আলু, মাংসটা আগে থেকে ধুয়ে জল দিয়ে রেখেছিলাম, আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করবো গরুর মাংস করলা ভাজি। সর্বপ্রথম আমি গরুর মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দেবো। প্রেসার কুকারে মাংসটা ঢেলে নিচ্ছি। মাংসটা আগে থেকে ধুয়ে জলে দিয়ে রেখেছিলাম। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দেবো আলু। আমি আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি। এভাবে বড় বড় করে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। গরু বা মুরগি যে কোনো মাংসের ভিতরে আস্ত রসুনটা দিলে খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দেবো কারণ একটু ঝাল ঝাল মাংসটা রোজার মাসে খেতে ভালো লাগে। দিয়ে দেবো তেল। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন মাংসটাকে খুব ভালো করে হাতে মেখে নেব। এভাবে হাতে মেখে মাংস রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমি বেশিরভাগ সময় মাংসটা হাতে মেখে রান্না করি, কষিও রান্না করি, কিন্তু কষানোর চেয়ে আমার কাছে হাতে মাখা মাংসটাও খেতে বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো মাংসটা কষানোর জন্য। এই পানিটাতে আমার সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আমি আর কোনো পানি দেবো না। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো মাংসটা। আমি এই পাশে চুলা দিয়ে আমি এই চুলাটায় করলা ভাজিটা বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলা ভাজিটা একটু নেড়ে দিচ্ছি। তো করলা ভাজিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে, ঝরঝর এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে করলা ভাজি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। করলা ভাজিতে টেস্টিং সল্ট দিলে করলা ভাজিটা খেতে বেশ ভালো লাগে। যে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে টেস্টিং সল্টটা করলা ভাজির সাথে মিশে চুলা থেকে নামিয়ে নেব। করলাটা এভাবে ভাজা ভাজা করলে তিতাটা খুব কম লাগে। করলা ভাজিটা এক একজনের এক এক রকম পছন্দ। কেউ সবুজ সবুজ করে ভাজি করে, আবার কেউ আমার মতো করে ভাজি করে। আমার বাসায় তো এভাবেই করলা ভাজিটা খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে আমার বাচ্চারা, তাই আমাকে এভাবেই করলা ভাজিটা করতে হয়। আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। ভাজিটা হয়ে গেছে, এখন ভাজিটা ফ্রাই প্যান থেকে অন্য একটা কড়াই ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন ভাজিটা কালারটা বেশ সুন্দর হয়েছে। এখন আমি অন্য একটা ছোট কড়াই ঢেলে নিচ্ছি, কারণ এত বড় কড়াইতে তো আর রাখা যায় না। রান্নার জন্য বড় কড়াই বেস্ট, কিন্তু সেলফের ভিতরে রাখতে গেলে অবশ্যই ছোট কড়াই লাগে, কারণ সেলফের ভিতরে তো এত বড় কড়াই রাখলে বেশি জিনিস রাখা যায় না, অল্প কিছুতেই জায়গা বন্ধ হয়ে যায়। তাই আমি সবসময় বড় কড়াইতে রান্না করে তারপর ছোট কড়াই ঢেলে রাখি, এতে আমার বেশ সুবিধা হয়। ভাজিটা ডালা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এখন মাংসটা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে মাংসটা ভালো করে নেড়ে অন্য একটা পাতিলে ঢেলে নেব। মাংসের কালারটা কিন্তু খুব অসাধারণ হয়েছে। মাংসটা বসানোর সময় লবণ দিতে ভুলে গিয়েছি, তাই এখন লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে অন্যটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এখন আমি মাংসের ভিতরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। মাংসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি।